বিরতির পর আবার আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, কৈলাসহরের গোবিন্দপুর এলাকার রুহিদাস সরকার নামে এক নাবালক যুবক মায়ের সাথে রাগ অভিমান করে অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাড়ি দিয়ে প্রায় ১.৫ বছর বাংলাদেশের জেলে থেকে যুবকটি সাবালক হয়ে যায়। বিনা কারণে জেলে থাকার খবর পেয়ে বাংলাদেশের সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়া এবং বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠিত আইনজীবী বিভূতি তরফদারের আন্তরিক প্রচেষ্টার ফলে বাংলাদেশের হাইকোর্টের নির্দেশে অবশেষে কৈলাসহরের রুহিদাস সরকার ২৩ ডিসেম্বর বিকেলে নিজ বাড়িতে ফিরে আসে। উল্লেখ্য, কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় স্থায়ী বাসিন্দা পেশায় দিনমজুর দুলাল সরকার। দুলালের স্ত্রী প্রমীলা সরকার, তাদের ২ পুত্র সন্তান রয়েছে। দুলালের বড় ছেলে রুহিদাস সরকার ১৬.৫ বছরে। রুহিদাস সরকার ২০২২ সালের ৩রা জুন সকালবেলা নিজ বাড়িতে মায়ের সাথে রাগ করে বাড়ি থেকে বেরিয়ে যায়। বিকেল অবধি বাড়িতে না আসায় দুলাল এবং প্রমীলা দেবী অনেক খোঁজাখুঁজির পর ছেলেকে না পেয়ে ওই দিন রাতেই কৈলাসহর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ১ বছর উপর সময় চলে গেলেও গরিব দুস্থ অসহায় দুলাল সরকার এবং প্রমীলা সরকার প্রতিদিন ছেলের অপেক্ষায় থাকতেন, কিন্তু কেউ ছেলের সন্ধান দিতে পারেনি। অন্যদিকে চলতি বছর নভেম্বর মাসে বাংলাদেশের এক সমাজকর্মী তথা বাংলাদেশের মৌলভীবাজার জেলার জেলা আদালতের কর্মরত দলিল লেখক মোহাম্মদ আজাদ মিয়া মৌলভীবাজার জেলা কারাগারে বাংলাদেশের এক কয়েদির জামিনের জন্য কারাগারে যাওয়ার পর কারাগারে থাকা রুহিদাস সরকারের সাথে তার আলাপ আলোচনা হয় এবং রুহিদাস তার সমস্ত ঘটনা সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়াকে জানান। সমস্ত ঘটনা জানার পর সমাজকর্মী আজাদ মিয়া রুহিদাস সরকারের বাড়ির ঠিকানা সংগ্রহ করে কিছু একটা করা যায় কিনা চেষ্টা করে দেখবেন বলে জানান সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়া। বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার অন্তর্ভুক্ত টাট্রিউলি গ্রামের বাসিন্দা সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়া পরবর্তী সময়ে চলতি মাসের ৮ ডিসেম্বর বাংলাদেশের সমাজকর্মী মোহাম্মদ আজাদ মিয়া ভারতে এসে কৈলাসহরের গোবিন্দপুর এলাকায় অবস্থিত রুহিদাস সরকারের বাড়িতে যান। বাড়িতে গিয়ে রুহিদাস সরকারের মা বাবা সহ পরিবারের সবার সাথে কথা বলে রুহিদাস সরকারের আধার কার্ড সহ রুহিদাসের সমস্ত ডকুমেন্ট সংগ্রহ করে ৯ ডিসেম্বর মোহাম্মদ আজাদ মিয়া বাংলাদেশে ফিরে গিয়ে বাংলাদেশের সুপ্রিম কোর্টের বরিষ্ঠ আইনজীবী বিভূতি তরফদারের কাছে সমস্ত ঘটনা জানান এবং পরবর্তী সময় যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে বাড়িতে ফিরে আসে রুহিদাস সরকার। গোটা ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তার পরিবার এবং এলাকাবাসীর মধ্যে এক খুশির আবহ বিরাজ করছে। কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা এই বিষয়ে শুনব। বাড়ি কোন জায়গায়? তুমি এখন কই থেকে এসো? কবে গেছো বাংলাদেশে? মানে 2022 সালের জুনের 3 তারিখ। কিভাবে গেছো বাংলাদেশে? কি মানে কোন দিক দিয়ে গেছিল? মধুসূদনটা কোন দিকে? ইরানের দিকে। মানে দিনের বেলা না রাত্রেবেলা? দিনের বেলা না রাত্রেবেলা? মানে কি কাজে গেছো বাংলাদেশে? হঠাৎ করে বাংলাদেশে এরকম পাসপোর্ট ছাড়া কিভাবে গেলা? তার কাটা। তো এরপরে বাংলাদেশে যাওয়ার পরে জেলে বিজেপি ধরছে। বিজেপি ধরার পরে জেলে দিন। তো এতদিন জেল কাটছো তুমি? 17 মাস না দিন। 17 মাস 9 দিন জেল কাটছো। বাংলাদেশে কোন জায়গা জেলে আসলো জানো নি? কারাগারে। তো এখানে জেলে তোমার কি কষ্ট হয়েছে নি বা তোমার মারধর করছে নি? তো কিভাবে আজকে ছুটি আছো জানো নি তুমি? তো আজকে তোমার কে আনছে বর্ডারে? বাংলাদেশের হাইকোর্টে। তারপরে নিয়ে কার কথা শুনে যাইছে? তখন বিএসএফ কার কথা শুনে যাইছে? এরা কোন থানার পুলিশ জানো নি? আপনারা শুনলেন রুহিদাস সরকারের কি বক্তব্য রয়েছে এবং গোটা বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই তার পরিবারের লোকেরা যে প্রায় 2 বছর হতে চলল, 2 বছর পরে ঘরের ছেলেকে ফিরে পেয়ে অবশ্যই তারা অনেকটাই খুশি। সময় ছোট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।